সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসি কেমিস্ট্রি। সো আজ আমাদের যেটা পার্টিকুলারলি টপিক সেটা হচ্ছে ডাইরেক্টিং এফেক্টস নিয়ে আমাদের এবার একটু কথা বলতে হবে, ঠিক আছে? মানে সাবস্টিটিউটেড তোমার বেনজিনেতে কোন পজিশনেতে কোন অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল ইনকর্পোরেট করবে, দ্যাট ইজ আওয়ার টপিক। ওকে, সো দেখো এখানে নর্মালি আগে আমরা পজিশনসগুলোকে দেখিনি। তাহলে ডাইরেক্টিং এফেক্টস বেসিক্যালি কি এরকম বলবে, দ্য স্টাডি অফ সিলেক্টিভিটি অফ পজিশনস আর নোন অ্যাজ ডাইরেক্টিং এফেক্টস। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, যে একটা পজিশন পার্টিকুলারলি কোনো একটা সিলেক্টিভলি কোন পজিশনেতে ইনকর্পোরেট করবে তোমার ইলেকট্রোফাইলটা, সেটা আমরা ডিটারমাইন করি, ঠিক আছে? তো সেটাই তার টপিকটার নাম হচ্ছে বেসিক্যালি ডাইরেক্টিং এফেক্টস। তো এখানে কি বলা হচ্ছে দেখো, আগে আমরা পজিশনসগুলো দেখিনি। দেখো এটা একটা সাবস্টিটিউটেড বেনজিন, এখানে একটা জি ফর মানে যে কোনো একটা গ্রুপ আছে আর কি, ঠিক আছে? তাহলে এই গ্রুপের রেসপেক্টে এই যে ফার্স্ট পজিশনটা দ্যাট ইজ এর অর্থ পজিশন। সিমিলারলি এদিকের তোমার যে এই যে ফার্স্ট পজিশনটা সেটা হচ্ছে তোমার অর্থ পজিশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্যার অর্থ পজিশন, এটাও সিমিলারলি তোমার কি পজিশন, অর্থ পজিশন। নেক্সট যে কার্বনে তুমি যদি মুভ করো সেগুলো কি পজিশন, সেগুলো হচ্ছে স্যার মেটা পজিশন, এটাও তোমার মেটা পজিশন। আর একদম লাস্টে একটা পজিশন পড়ছে সেটা হচ্ছে তোমার প্যারা পজিশন, ঠিক আছে? ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য পজিশনস। ওকে, তাহলে আর এই যে অলরেডি যে কার্বনটাতে তোমার গ্রুপটা অ্যাটাচড হয়ে আছে সেইটা মানে এই যে কার্বনটা, সেই কার্বনটা হচ্ছে সেই পজিশনটার নাম হচ্ছে তোমার ইপসো পজিশন, ঠিক আছে? আমরা ইপসো সাবস্টিটিউশন পরে পড়াবো, তো সেখানে আমরা বলবো আর কি, ঠিক আছে? সো এগুলো হচ্ছে তোমার অর্থ পজিশন, এটা হচ্ছে তোমার মেটা পজিশন, আর এগুলো হচ্ছে তোমার প্যারা পজিশন, ঠিক আছে? এবার কি বলা হচ্ছে এখানে, এই যে গ্রুপটা, ধরো একবার আমি এই গ্রুপটাকে রিপ্লেস করেছি উইথ মানে গ্রুপটা তোমার দুটো গ্রুপ হতে পারে, ঠিক আছে? এই গ্রুপটা দুটো গ্রুপ দ্বারা রিপ্লেস হতে পারে, আইদার সেটা হতে পারে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, না হলে সেটা হতে পারে তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে? যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় তাহলে কি হবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করে, বেসিক্যালি ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে। স্যার এখানে কোথায় ডোনেট করবে, এই যে বেনজিন রিংটা আছে সেই বেনজিন রিংয়ের মধ্যে তোমার কি করবে, ইলেকট্রন ডেন্সিটিটা ডোনেট হবে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তার ইলেকট্রন ডেন্সিটিটা ডোনেট করছে কোথায়, বেনজিন রিংয়েতে। সো এই যে রিংটা সেই রিংটাকে অ্যাক্টিভেট করছে, কারণ ইলেকট্রন ডেন্সিটি তোমার এখানে যত বেশি হবে তত ভালো নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করার টেন্ডেন্সি বাড়বে, ঠিক আছে? তত ভালোভাবে তোমার ইলেকট্রোফাইলটাকে ক্যাপচার করবে। তাহলে এই যে ইএএস রিয়াকশন মানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন, তার যে রেটটা সেই রেটটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে এই যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এটা কি করছে, বেসিক্যালি ইনক্রিজ করে দিচ্ছে তোমার রেট অফ রিয়াকশনটাকে। এই ইএএস এর যে বেসিক্যালি রেটটা সেই রেটটাকে তোমার কি করছে, ইনক্রিজ করছে। তার মানে এই যে রিংটা আছে সেই রিংটাকে তোমার অ্যাক্টিভেট করে দিয়েছে কোন দিকে, টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে? সেই দ্যাটস ওয়াই আমি এখানে লিখেছি কি অ্যাক্টিভেটিং গ্রুপ। কি কি স্যার গ্রুপ হতে পারে যেগুলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপের মতো আমরা ট্রিট করব, যেমন হচ্ছে তোমার O - NH - CH3, যে কোনো অ্যালকাইল গ্রুপ আর, OH NH2 NR2 NHR, এখানে তোমার OC ডাবল বন্ড OR, এখানে অক্সিজেনের লোন পেয়ারটা বেসিক্যালি ডোনেটেড হয়, এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা তোমার ডোনেটেড হয়, ঠিক আছে? এক্সেট্রা আরও অনেক রকমের গ্রুপই হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে মেজর গ্রুপস, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার এখানে দেখো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি কি হতে পারে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বেসিক্যালি ইলেকট্রন ডেন্সিটিকে তোমার অ্যাকসেপ্ট করবে। কোথা থেকে অ্যাকসেপ্ট করবে, তাহলে এই বেনজিন রিং অলরেডি তোমার ইলেকট্রন রিচনেস এখানে হাই, তাহলে সেখান থেকে ইলেকট্রন ডেন্সিটিটা অ্যাকসেপ্ট করছে কে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে? তাহলে এই যে তোমার রিংটা সেই রিংটা কি হচ্ছে, ইলেকট্রনিক্যালি মানে লেস রিচার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই তাহলে এখন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন মানে এইটা নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করার টেন্ডেন্সি সেটা অনেকটা কম হবে। তাহলে নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করার টেন্ডেন্সি যদি কম হয় তাহলে এই ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রেটটা কি হবে, গ্র্যাজুয়ালি ডিকে করে যাবে, ঠিক আছে? সো দ্যাট ইজ এ ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। কি কি হতে পারে, তোমার NO2 হতে পারে, সায়ানাইড হতে পারে, C ডাবল বন্ড হাইড্রোজেন, ঠিক আছে? COR এটা এস্টার, এটা অ্যাসিড, NR3+ CF3, তারপর হচ্ছে COCl অ্যাসিড ক্লোরাইড অ্যামাইড, এগুলো সব, ঠিক আছে? মানে কার্বনিল কম্পাউন্ডসগুলো বেসিক্যালি কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মতো বিহেভ হয়। এবং NO2 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল, NO2 আর সায়ানাইড, ঠিক আছে? এগুলো তোমার কি হয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মতো বিহেভ করে, ঠিক আছে? মানে এরা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর কি, ঠিক আছে? এবার তাহলে আমরা নর্মালি কি বললাম, আমরা বলছি যে দেখো এই যে যদি তোমার গ্রুপ, এটা তো একটা গ্রুপ ইনকর্পোরেট অলরেডি করা হচ্ছে মানে সাবস্টিটিউটেড বেনজিন, এটাকে আমরা আলটিমেটলি দুভাবে ডিভাইড করতে পারি, ঠিক আছে? বা এই গ্রুপটাকে আমরা দুটো গ্রুপ দ্বারা রিপ্লেস করতে পারি। একটা হতে পারে তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যারা কিনা ডোনেট করে কি করে তোমার অ্যাক্টিভেট করে দেয় রিংটাকে টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। এখানে তোমার একটা পয়েন্ট লিখবে টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ঠিক আছে? হওয়ার জন্য কি হয়, এবার ক্যাপচারটা এই যে ইলেকট্রন যদি ডোনেটিং গ্রুপ থাকে তাহলে অ্যাক্টিভেট করছে রিংটাকে এবং ইলেকট্রোফাইলটাকে কোথা দিয়ে ক্যাপচার করবে, অর্থ আর প্যারা পজিশন। এটা হচ্ছে তোমার অর্থ পজিশন, এটা হচ্ছে তোমার প্যারা পজিশন। তাহলে অর্থ প্যারা পজিশন এর মধ্যেও সিলেক্টিভিটি আছে, অর্থ আসবে নাকি প্যারা আসবে সেটা আমরা একটু পরেই বলবো, ঠিক আছে? তাহলে যদি তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে স্যার আজকে অর্থ প্যারা পজিশনেতে আসবে। যদি ইলেকট্রন তোমার উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে কি করে, বেসিক্যালি ডিঅ্যাক্টিভেট করে দেয় রিংটাকে। এবার যখনই তোমার ডিঅ্যাক্টিভেট করছে তাহলে কি হচ্ছে, মেটা ওরিয়েন্টিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? কেন স্যার মেটা ওরিয়েন্টিং হয় সেটাও আমরা একটু পরেই বলবো, ঠিক আছে?
আরেকটা এখানে দেখো জি ইজ ইকুয়াল টু, যদি এই গ্রুপটা ইজ ইকুয়াল টু হ্যালোজেন হয়, এবারে হ্যালোজেনের আমরা কি জানি স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে, মানে অ্যাজ এ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মতো বিহেভ করে, ঠিক আছে, স্ট্রং তোমার মাইনাস আই এফেক্ট আছে, যার জন্য ডিঅ্যাক্টিভেট করে দেয় রিংটাকে। তাহলে যদি তোমার রিংটাকে ডিঅ্যাক্টিভেট করে তাহলে তোমার কি হওয়ার কথা, মেটা ওরিয়েন্টিং হওয়ার কথা, অলরেডি আমরা সেটাই এখানে বললাম, বাট এখানে কি হয়, বাট অর্থোপ্যারা ওরিয়েন্টিং হয়ে যায় ইন কেস অফ হ্যালোজেন, ঠিক আছে। তাহলে এই কেসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে যে যদি স্যার ডোনেটিং গ্রুপ থাকে তাহলে অ্যাক্টিভেট করে রিংটাকে এবং অর্থোপ্যারা ওরিয়েন্টিং হয়, ঠিক আছে। আর যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে ডিঅ্যাক্টিভেট করে রিংটাকে, মানে রেটটা ডিক্রিজ হয় এবং মেটা ওরিয়েন্টিং হয়, ঠিক আছে। আর যদি হ্যালোজেন হয় এটা কি করে, ডিঅ্যাক্টিভেটই করে রিংটাকে, বাট অর্থোপ্যারা পজিশনেতে কি হয়, অর্থোপ্যারা পজিশন দিয়ে ইলেকট্রোফাইলটাকে ক্যাপচার করে, ঠিক আছে। দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট টাইপ অফ কেস যেটা কিনা তোমায় মাথায় রাখতে হবে। দেখো এখানে আমি কি করেছি, কিছু এক্সাম্পলস আমি তুলেছি, সেই এক্সাম্পলসগুলোকে তোমাকে বলতে হবে যে এদের যে অর্ডারটা, সেই অর্ডারটা কিরকম হবে টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে স্যার অর্ডারটা কি করে আমরা বলবো, দেখো নর্মালি যত তোমার ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি হবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যত অ্যাটাচড থাকবে তত কি হবে, তত ইলেকট্রন ডেন্সিটি তোমার বেনজিন রিংয়েতে ইনক্রিজ হবে। যত বেনজিন রিংয়েতে তোমার ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ হবে তাহলে এই যে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের রেট, ঠিক আছে, সেটা তোমার ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো কি করে বলা হচ্ছে, প্রথমে কি আছে স্যার, এখানে NH2 গ্রুপ আছে, এখানে স্যার OH গ্রুপ আছে, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার আছে যেটা কিনা তোমার বেনজিন রিংয়ে ডোনেট হচ্ছে, এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে যেটা কিনা তোমার বেনজিন রিংয়ে ডোনেট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানেও স্যার কি আছে, প্লাস আর এফেক্ট আছে, এখানেও স্যার কি আছে, প্লাস আর এফেক্ট আছে। বাট আমরা কি জানি, আমরা এরকম জানি যে নাইট্রোজেন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু অক্সিজেন, সো অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, দ্যাটস ওয়াই এই যে অক্সিজেনের উপর যে লোন পেয়ারটা আছে সেটা সহজে তোমার ডোনেট হবে না, কোথায় হবে না, বেনজিন রিংয়েতে হবে না। আর এখানে তোমার যে নাইট্রোজেনের উপর লোন পেয়ারটা আছে, নাইট্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে সহজেই সেই ইলেকট্রন ডেন্সিটিটা তোমার বেনজিন রিংয়েতে ডোনেট হতে পারবে। সো দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি যে স্যার এর প্লাসার যে টেন্ডেন্সিটা, প্লাসারের পাওয়ারটা সেটা অনেকটা হাই কম্পেয়ার টু OH গ্রুপ, ঠিক আছে। তাহলে তোমার এইটা গ্রেটার দেন এইটা হলো, ঠিক আছে। তারপর দেখো CH3 এখানে কিছুই নেই, প্লাস আই আছে, ঠিক আছে, প্লাস আই আছে আর প্লাস এইচ আছে, ঠিক আছে, ইন্ডাকটিভ আর হাইপার কনজুগেশন। এখানে তো হাইড্রোজেন মানে কোনো এফেক্টই নেই, নাথিং। Cl এর স্যার কি আছে, মাইনাস আই এফেক্ট আছে। NO2 কি আছে স্যার, মাইনাস আই আছে, সাথে মাইনাস আর আছে, ঠিক আছে। তাহলে ওখানে বেশি করে উইথড্র হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ওখানে রেটটা মানে অনেকটাই লো, ঠিক আছে। এখানে প্লাস আই প্লাস এইচ, এদের থেকে তো প্লাস আর অনেকটা হাই, ঠিক আছে। এদের মধ্যে আমি কম্পেয়ার করেছি, তারপর প্লাস আই প্লাস এইচ এখানে থাকবে, তারপর হচ্ছে তোমার নাথিং, তারপর হচ্ছে মাইনাস আই দিয়ে এটা কি হচ্ছে ইলেকট্রন ডেন্সিটিটাকে উইথড্র করে নিচ্ছে, সেই জন্য এটা, তারপর হচ্ছে তোমার এটা, বোঝাতে পেরেছি। আচ্ছা এখানে ক্ষেত্রে CH3 CD3 CT3, ঠিক আছে। এখানে স্যার আমরা কোনটাকে কনসিডার করবো, ইন্ডাকটিভ নাকি হাইপার কনজুগেশন। দেখো ইন্ডাকটিভ আর হাইপার কনজুগেশনের মধ্যে তুমি দুটোকেই কনসিডার এখানে করতে হবে, কিন্তু তুমি কি জানো স্যার, হাইপার কনজুগেশন এফেক্ট ইজ মোর প্রমিনেন্ট কম্পেয়ার টু ইউর ইন্ডাকটিভ এফেক্ট, সো দ্যাটস ওয়াই হাইপার কনজুগেশনটা তোমাকে এখানে ধরতে হবে, হাইপার কনজুগেশনটা দিয়েই তোমাকে জাজমেন্টটা করতে হবে। তাহলে হাইপার কনজুগেশন এফেক্ট আমরা কি জানি স্যার, বন্ডটা ক্লিভ করবে, তাই না। তাহলে বন্ডটা স্যার কোনখানে ক্লিভ করবে আপনি দেখে নিন, যে বন্ডটা স্যার লঙ্গার হবে সেই বন্ডটা সহজে ক্লিভ করবে, যে বন্ডটা শর্টার হবে সেই বন্ডটা ক্লিভ করতে চাইবে না, ঠিক আছে। তাহলে এখানে CH3 CD3 CT3 আমরা হেভিয়ার আইসোটোপসের দিকে যত যাব তত কি হচ্ছে, আমাদের যে বন্ডের লেন্থটা সেই লেন্থটা গ্র্যাজুয়ালি আমার ডিকে করছে। তাহলে আমাদের প্লাস এইচ এটা টেন্ডেন্সি মানে হাইপার কনজুগেশনের টেন্ডেন্সি কোনখানে হাই, এখানে CH3 তে, তারপর তোমার CD3, তারপর তোমার CT3, ঠিক আছে। তাহলে এইটা গ্রেটার দেন এইটা গ্রেটার দেন এইটা, ঠিক আছে। যত বেশি হাইপার কনজুগেশন তত বেশি তোমার ইলেকট্রন ডেন্সিটি কোথায় হাই, বেনজিন রিংয়েতে হাই, তত অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। এখানে ক্ষেত্রে স্যার কি বলা হচ্ছে, NO2 উইথড্র করছে স্যার কি আছে, মাইনাস আই আছে, মাইনাস আর এফেক্ট আছে। সাইনাইডের স্যার কি আছে, মাইনাস আই আছে, মাইনাস আর আছে। এখানে স্যার হাইড্রোজেনের কিচ্ছু নেই, নাথিং। আর CH3 কি আছে, প্লাস আই আছে, আর একটা হচ্ছে স্যার প্লাস এইচ আছে। তাহলে স্যার এখানে তো সবার আগে, তারপর নাথিং, মাইনাস আই, এখানেও মাইনাস আই মাইনাস আর, এখানেও স্যার মাইনাস আই মাইনাস আর। কি করে জাজমেন্ট করবো, দেখো সায়ানাইডের ক্ষেত্রে তোমার কি একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে উইচ ইজ নাইট্রোজেন, ঠিক আছে, কম্পেয়ার টু কার্বন, ঠিক আছে। কিন্তু এখানে NO2 ইজ মাচ মোর স্ট্রঙ্গার, ঠিক আছে, মানে মাইনাস আই এফেক্টটা খুব হাই, ঠিক আছে। মাইনাস আর দুটোই তো সেম এখানে, কিন্তু মাইনাস আই যে এফেক্টটা সেটা ভ্যারি করছে। এখানে মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ আছে বা এলিমেন্টস তুমি বলতে পারো বা অ্যাটমস আছে, সো দ্যাটস ওয়াই এখানে তোমার মাইনাস আই এফেক্টটা বেশি, সেই জন্য এই ইলেকট্রন ডেন্সিটিটা বেনজিন রিংয়ের বেশি করে পুলড আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই রেটটা অনেকটাই কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা গ্রেটার দেন এইটা, বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে দেখো এই দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
এখানে এই অক্সিজেনের লোন পেয়ার স্যার এটাও বেনজিন রিংয়ে ডোনেট হচ্ছে, এই স্যার অক্সিজেনের লোন পেয়ার স্যার এটাও বেনজিন রিংয়ে ডোনেট হচ্ছে। তাহলে বেসিক্যালি এখানে কি এফেক্ট আছে, প্লাস আর প্লাস আর। আচ্ছা নেক্সট টাইম আমরা মুভ করে দেখি কি আছে, ঠিক আছে। তাহলে এই অক্সিজেনের স্যার লোন পেয়ার এটা কি হচ্ছে, বেনজিন রিংয়ে ডোনেট হচ্ছে, বাট এখানে এই যে বেনজিন রিংয়ের ইলেকট্রন ডেনসিটি সেটা কি পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি সেটা কি না এখানে তোমার উইথড্র হয়ে যাচ্ছে। তাহলে প্লাস আরও আছে, আবার স্যার মাইনাস আরও আছে এখানে, ঠিক আছে। এখানে ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে প্রথম কথায় স্যার এখানে উইথড্র হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস আর আমি দেখতে পেয়েছি, ঠিক আছে। আর এখানে স্যার কি হচ্ছে, এখানেও স্যার এই ইলেকট্রন ডেনসিটি বেসিক্যালি উইথড্র হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস আর, ঠিক আছে। তাহলে স্যার এখানে দেখুন দুটো প্লাস আর, তাহলে সব থেকে বেশি করে এই যে রিংটা আছে সেই রিংটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। এখানে স্যার একটা প্লাস আর একটা মাইনাস আর, ঠিক আছে, মানে মোটামুটি একটা অ্যাভারেজ ব্যাপার, যতটা ডোনেট হচ্ছে ততটাই তোমার অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, তাহলে মোটামুটি একটা ব্যাপার। কিন্তু এখানে স্যার সব থেকে ডিস্টেবিলাইজড কেন, কারণ দুটোই স্যার মাইনাসের এফেক্ট আছে, সেই জন্য এরকম অর্ডার হবে, ঠিক আছে। এখানে ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, এই যে বেনজিনের ইলেকট্রন ডেনসিটি সেটা স্যার এখানে ডোনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা উইথড্র হয়ে যাচ্ছে, তাহলে স্যার মাইনাস আর এফেক্ট আছে এখানে, ঠিক আছে। এখানে স্যার কি হচ্ছে, এই যে পাই বন্ড ইলেকট্রন ডেনসিটি সেটা কি হচ্ছে তোমার এখানে উইথড্র হয়ে যাচ্ছে, তাহলে স্যার মাইনাস আর, ঠিক আছে। অক্সিজেনের লোন পেয়ার কিন্তু আবার এখানে ডোনেটও করছে, তাহলে বেসিক্যালি প্লাস আর। এখানে ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র তোমার কি হচ্ছে দেখো, এটা সরি এখানে তোমার অক্সিজেনের লোন পেয়ার কি হচ্ছে এখানে ডোনেট হচ্ছে, তাহলে বেসিক্যালি এখানে তোমার হচ্ছে যেটা সেটা হচ্ছে প্লাস আর এফেক্ট আছে। আর এখানে এই যে গ্রুপটা দুটো কার্বন, ঠিক আছে, ইথাইল, সেই ইথাইলটা কি হচ্ছে বেসিক্যালি প্লাস আই এফেক্ট দিচ্ছে বা প্লাস এইচ এফেক্ট দিচ্ছে। সো দ্যাটস ওয়াই তুমি এখানে বলতে পারো কি স্যার এইটার সব থেকে বেশি হবে, কেন, কারণ প্লাস আই প্লাস এইচ আছে, আবার প্লাস আর এফেক্টও আছে, ঠিক আছে। এখানে স্যার একটা প্লাস আর একটা মাইনাস আর, মানে আলটিমেটলি কিছু নাই, তাও মোটামুটি আছে, বাট এখানে স্যার মাইনাস আর সব থেকে বেশি করে ডিস্টেবিলাইজড, ঠিক আছে। তাহলে এটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা। নেক্সট আমাদের বেসিক্যালি তোমাকে এটা বলতে হবে যে রেটটা তোমাকে ডিফাইন করতে দিয়েছে টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ঠিক আছে। তাহলে এদের স্যার অর্ডারটা কীরকম হবে, ঠিক আছে, তাহলে সেটা আমরা একটু ডিফাইন করি। দেখো এখানে তোমার 3টে মিথাইল গ্রুপ আছে, ঠিক আছে স্যার, এখানে তো সব থেকে বেশি হবে সেটা আমরা বুঝে গেছি, ঠিক আছে। এটাকে তোমার কি বলা হয়, এটাকে বলা হয় বেসিক্যালি প্যারাজাইলিন, এটাকে বলা হয় তোমার মেটাজাইলিন, ঠিক আছে। আর এটা নর্মাল যেমন টলুইন, ঠিক আছে। এবার স্যার এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে 3টে মিথাইল গ্রুপ আছে, সো দ্যাটস ওয়াই স্যার এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আর এটা যদি ডি হয়, তাহলে এর অর্ডার স্যার সব থেকে বেশি হবে, আমি এটা বুঝে গেছি। আর এখানে স্যার একটা মিথাইল গ্রুপ আছে, আর ডিটা স্যার আপনার সবার শেষে যাবে, ঠিক আছে। কিন্তু স্যার মাঝে কি কারা আসবে আমরা বুঝতে পারছি না, কেন, কারণ এখানেও তোমার দুটো মিথাইল আছে, এখানেও স্যার দুটো মিথাইল গ্রুপ আছে, ঠিক আছে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, রেজোনেটিং স্ট্রাকচারসগুলোকে তোমাকে ড্র করে দেখতে হবে, ঠিক আছে। ধরো সাপোজ আমি কি বললাম, যে কোনো একটা ইলেকট্রোফাইলকে তুমি এখানে কি করেছো, ইনকর্পোরেট করেছো, ঠিক আছে। তাহলে স্যার যে কোনো একটা ইলেকট্রোফাইল আমি ইনকর্পোরেট করলাম, ভালো কথা, দেখো ইনকর্পোরেট করছি ইলেকট্রোফাইল ই প্লাস। তাহলে ধরো যে কোনো একটা পজিশন দিয়ে তোমার কি হয়েছে, ক্যাপচার হয়েছে, ঠিক আছে, যে কোনো একটা পজিশন দিয়ে স্যার কি হলো, ক্যাপচার হলো। আচ্ছা এবার ধরো আমি এইখান দিয়ে ক্যাপচার করেছি, ঠিক আছে, এখানে মিথাইল আছে স্যার, এখানে মিথাইল আছে, এখানে স্যার আপনার পজিটিভ চার্জ এসছে, ঠিক আছে, সিম্পল ব্যাপার। তাহলে স্যার কি হচ্ছে দেখো, এই যে বন্ডেড ইলেকট্রন ডেনসিটি সেটা যদি এখানে শিফটেড হয় তাহলে স্যার কি হবে, তাহলে মানে এগুলোর আমি জাস্ট কি করছি, রেজোনেটিং স্ট্রাকচারসগুলোকে আমি জাস্ট ড্র করছি, ঠিক আছে। তাহলে স্যার কি হবে, ডাবল বন্ডটা আপনার এখানে চলে আসবে, পজিটিভ চার্জটা আপনার এখানে, ঠিক আছে। এই হচ্ছে মিথাইল, এই হচ্ছে মিথাইল, আর এই হচ্ছে আপনার ইলেকট্রোফাইল, ঠিক আছে। আচ্ছা এবার স্যার কি হচ্ছে ব্যাপারটা, এবার তোমার এখানে যেটা হবে সেটা হচ্ছে কি স্যার, এই পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি যদি এখানে আসে তাহলে স্যার আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাবো। দেখো আমি খালি জাস্ট তোমাকে রেজোনেটিং স্ট্রাকচারসগুলোকে ড্র করছি, ঠিক আছে। তাহলে পজিটিভ চার্জটা স্যার এইখানে আসবে, ঠিক আছে, এই হচ্ছে স্যার আমার ইলেকট্রোফাইল, ঠিক আছে, এই আর এই, ঠিক আছে। তারপর স্যার কি হবে, এখানে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটাকে আপনি এখানে মাইনাস অফ এইচ প্লাস করে দিন, তাহলেই আপনার কি হয়ে যাবে, তাহলেই আপনার যেটা হবে সেটা হচ্ছে যে স্যার কিছুটা এরকম দেখতে হয়ে যাবে, এই হচ্ছে ইলেকট্রোফাইল আর এই হচ্ছে স্যার মিথাইল, আর এই তলে একটা মিথাইল আছে, ঠিক আছে স্যার, এরকম হবে ব্যাপার, ঠিক আছে। তাহলে জাস্ট আমরা একটা রেজোনেটিং স্ট্রাকচার ড্র করলাম, ঠিক আছে। আচ্ছা অন্যটার ক্ষেত্রে আমরা করে দেখি, মেটাজাইলিনটাকে নিয়ে, এটা তো প্যারাজাইলিনের ক্ষেত্রে করলাম, মেটাজাইলিনটা নিয়ে আমরা একটু করে দেখি, ঠিক আছে। ধরো মেটাজাইলিনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এই যে স্যার মেটাজাইলিন, এখানে তোমার একটা আমি ইলেকট্রোফাইলকে কি করেছি, ইনকর্পোরেট করেছি, তাহলে স্যার এই গিয়ে ক্যাপচার করলো। তাহলে ক্যাপচার করার পর তোমার কি হচ্ছে দেখো, এখান দিয়ে ধরো এই ইলেকট্রোফাইলটা স্যার ক্যাপচার হয়েছে, ঠিক আছে, আপনার এখানে মিথাইল, তার মানে স্যার এখানে আপনার পজিটিভ চার্জ এসেছে, আর এই স্যার আপনার মিথাইল, ঠিক আছে। আচ্ছা তাহলে এই বন্ডেড ডেনসিটি তোমার যখন এখানে শিফটেড হবে তখন স্যার কি হবে, যখন স্যার আপনার এখানে এই বন্ডেড ডেনসিটিটা শিফটেড হবে তখন পজিটিভ চার্জটা স্যার আপনার এই পজিশনেতে আসবে, ডাবল বন্ডটা আপনার এখানে চলে যাবে, এই হচ্ছে স্যার মিথাইল, এই হচ্ছে স্যার ইলেকট্রোফাইল, আর এই হচ্ছে স্যার মিথাইল, আর এই হচ্ছে ডাবল বন্ডেড ডেনসিটি, ঠিক আছে। তাহলে সেই যে পাই বন্ড ইলেকট্রন ডেনসিটি যদি এখানে মাইগ্রেট করে তাহলে স্যার কি হবে, তাহলে স্যার কি হবে, তাহলে দেখো কি হবে, তাহলে স্যার এখানে ডবল বন্ড হচ্ছে, আপনার পজিটিভ চার্জটা কোথায় আসছে, এখানে আসছে,
এই হচ্ছে স্যার ডাবল বন্ড, এই হচ্ছে স্যার মিথাইল, ঠিক আছে, আর এই হচ্ছে আপনার যেমন ইলেকট্রোফাইল। তারপর স্যার কী হবে, মাইনাস অফ এইচ প্লাস হয়ে যাবে এখানে। তাহলে মাইনাস অফ এইচ প্লাস হয়ে গেলে আলটিমেটলি কীরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো, এই এখানে স্যার একটা মিথাইল, এখানে স্যার একটা ইলেকট্রোফাইল ক্যাপচার হয়েছে, আর এখানে স্যার আমার কি হলো, একটা মিথাইল, ঠিক আছে। তাহলে স্যার এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এখানে আমরা কি করে স্টেবিলিটি বলবো, দেখো এই যে মিথাইল গ্রুপসগুলো, ফার্স্ট অফ অল তোমার এখানে মিথাইল গ্রুপগুলোর কি আছে স্যার, প্লাস আই আছে, প্লাস এইচ আছে, ঠিক আছে। প্লাস এইচ এফেক্টস তোমার শো করতে পারছে কি পারছে না সেটা তো তোমাকে ডিফাইন করতে হবে। প্লাস আই এফেক্ট সব জায়গাতেই শো করতে পারে, কিন্তু প্লাস এইচ মানে হাইপার কনজুগেশন এফেক্টটা কি শো করতে পারছে সেটা একটু দেখে নাও। স্যার এখানে এই যে মিথাইলটা, এই মিথাইলের উপর এই মানে এই যে মিথাইলটা আছে মানে CH3, এই মিথাইলটার যে পাশের কার্বনটা মানে আলফা কার্বনেতে তোমার পজিটিভ চার্জটা থাকতে হয়, তবেই তোমার হাইপার কনজুগেশনটা হয়, আদারওয়াইজ হয় না, ঠিক আছে। স্যার এই কার্বনটা তুমি দেখে নাও তো পজিটিভ চার্জটা আদেও কোথাও এসেছে কি, দেখো এই কার্বনটা তো ফাঁকা, এই কার্বনটা তো ফাঁকা, এই কার্বনটা তো ফাঁকা। শুধুমাত্র তোমার কি হয়েছে, শুধুমাত্র এই যে মিথাইলটা আছে মানে এই মিথাইলটার পাশে এই যে আলফা কার্বনটা, সেই কার্বনটায় তোমার একবার এই যে পজিটিভ চার্জটা ডেভেলপ হয়েছিল। তার মানে আছে কিন্তু দুটো মিথাইল গ্রুপ, সেখানে এই মিথাইল গ্রুপটার কি শো হচ্ছে, প্লাস আই এফেক্টও শো হচ্ছে, প্লাস এইচ এফেক্টও শো হচ্ছে, বাট এই মিথাইলটা শুধুমাত্র কি হচ্ছে, প্লাস আই এফেক্ট শো হচ্ছে, ঠিক আছে। অন্যটার ক্ষেত্রে দেখো এখানে এই মিথাইলটার উপর স্যার কি হয়েছে, এই মিথাইলের যে আলফা কার্বন সেখানে স্যার পজিটিভ চার্জ ডেভেলপ হয়েছে, দ্যাট মিনস প্লাস আই এফেক্টে শো করছে, প্লাস এইচও শো করতে পারবে। এখানে ক্ষেত্রে কি বলা হচ্ছে, এই যে মিথাইলটা দেখো, এই মিথাইলটা তোমার এই যে আলফা কার্বন সেখানেও স্যার পজিটিভ চার্জ ডেন্সিটি ডেভেলপ হয়েছে, তাহলে প্লাস আই এফেক্ট তো শো করতে পারতোই, প্লাস এইচও স্যার এখানে শো করতে পারবে। তাহলে এই যে দুটো কার্বন এখানে আছে বা দুটো মিথাইল আছে, তারা দুজনেই কিন্তু প্লাস আই প্লাস এইচ শো করতে পারছে, বাট এখানে তোমার কি হচ্ছে, একটা মিথাইল গ্রুপ তোমার কি হচ্ছে, প্লাস আই প্লাস এইচ দেখাচ্ছে, একটা শুধুমাত্র প্লাস আই এফেক্ট দেখাতে পারছে, প্লাস এইচ তোমার দেখাতে পারছে না। দ্যাটস ওয়াই তুমি এখানে কি বলতে পারো, স্যার এটা বেশি স্টেবিলাইজড, মানে এইটার রেটটা তোমার কি হবে, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে হাই হবে, ঠিক আছে। তাহলে সেটা কোনটা, সেটা হচ্ছে স্যার আমাদের মেটাজাইলিন। তাহলে বেসিক্যালি সিটা তোমার এখানে আগে চলে আসবে, তারপর হবে তোমার বিটা। ক্লিয়ার হলো? এবার আমি একটু আগেই তোমাকে কি বললাম, যে তোমার ইলেকট্রন যদি উইথড্রয়িং গ্রুপ থাকে বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি তোমার থাকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা আগে বলা বেটার, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি তোমার থাকে তাহলে কি হচ্ছে, তোমার অর্থোপ্যারা ওরিয়েন্টিং হচ্ছে। এবার কেন স্যার অর্থোপ্যারা ওরিয়েন্টিং হচ্ছে, আসো সেটা আগে দেখি, ঠিক আছে। ধরে নাও তোমার এই যে গ্রুপটা, সেই গ্রুপটার কি আছে, লোন পেয়ার্স আছে, তাহলে স্যার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ সেটা কি কি হতে পারে, OH হতে পারে, বা এখানে তুমি এটাকে দিয়ে লিখে দেবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে। OH NH2 OR NH2 এই সরি NR2 NHR SH, ঠিক আছে, এখানে সব কি আছে, লোন পেয়ার্স আছে। সো লোন পেয়ার দিয়ে স্যার কি করছে, এখানে বেনজিন রিংয়েতে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে তাহলে অর্থ পজিশনেতে কি করলো, ডেভেলপ করলো, ঠিক আছে। অর্থ পজিশনে তোমার কি হচ্ছে, বেসিক্যালি একটা নেগেটিভ চার্জের ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। এখানে ডাবল বন্ড যে গ্রুপটা আছে সেটা, এর ওপর পজিটিভ চার্জ এই আর স্যার এখানে কি হচ্ছে, নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জ এখানে ডিলোকালাইজ করছে, এটা কি হচ্ছে, বেসিক্যালি প্যারা পজিশনেতে তোমার নেগেটিভ চার্জটা ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। তাহলে জাস্ট আমরা কি করছি, রেজোনেটিং স্ট্রাকচার আর ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো আমরা ড্র করছি, ঠিক আছে। G পজিটিভ চার্জ, আর এখানে হচ্ছে তোমার ডাবল বন্ড, আর এখানে নেগেটিভ চার্জ হলো, ঠিক আছে। এই নেগেটিভ চার্জ এখানে ডিলোকালাইজ করছে, এইটা তোমার অর্থ পজিশনেতে গিয়ে কি হচ্ছে, নেগেটিভ চার্জে ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার নেগেটিভ চার্জ, এই হচ্ছে ডাবল বন্ড, G পজিটিভ চার্জ, আর এখানে তোমার ডাবল বন্ড, এখানে তোমার ডাবল বন্ড, ঠিক আছে। তারপর এই নেগেটিভ চার্জটা তোমার এখানে ডিলোকালাইজ করছে, আর এই জিটা, ঠিক আছে, যে গ্রুপটা ছিল তার উপর যে পজিটিভ চার্জ ডেন্সিটি ছিল সেটা কি হচ্ছে, স্টেবিলাইজড হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। এই হচ্ছে জি, তোমার এই হচ্ছে যেমন ছিল আর কি, ঠিক আছে, সেরকম চলে এলো। এবার কি বলা হচ্ছে, এবার এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো নেগেটিভ চার্জটা তোমার কোন কোন পজিশনেতে এসছে, ঠিক আছে। এই হচ্ছে স্যার অর্থ পজিশন, ঠিক আছে। এখানে স্যার কি হচ্ছে, প্যারা পজিশন, এখানে স্যার কি হচ্ছে, অর্থ পজিশন। তার মানে নেগেটিভ চার্জটা তোমার কোথায় কোথায় এসছে সেটা আমরা খালি বলবো, ঠিক আছে। এই হচ্ছে স্যার জি, ঠিক আছে। আর আপনার কি হয়েছে, এই যে কার্বনটা, এই যে কার্বনটা, আর এই যে কার্বনটা, ঠিক আছে, এখানে আপনার ডেল্টা নেগেটিভ, এখানে আপনার ডেল্টা নেগেটিভ, এখানে আপনার ডেল্টা নেগেটিভ, এরকম চার্জের ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে মেটা পজিশনটা কম্পেয়ার টু লেস ইলেকট্রন রিচ, ঠিক আছে, অর্থোপ্যারা পজিশনের থেকে, তাহলে অর্থোপ্যারা পজিশনেতে তোমার কি হচ্ছে, যদি তোমার কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে অর্থোপ্যারা পজিশনেতে যে ইলেকট্রন ডেন্সিটি সেটা অনেকটা হাই কম্পেয়ার টু ইউর মেটা পজিশন। সো দ্যাটস ওয়াই এই যে অর্থোপ্যারা পজিশন দিয়ে কি হচ্ছে, রিয়াকশনটা হওয়া প্রেফার হচ্ছে। কেন? কারণ স্যার এটা নিউক্লিওফাইলের মতো বিহেভ করবে। এবার নিউক্লিওফাইলে তোমার যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি যে পার্টিকুলার কার্বনটায়, সেই কার্বন দিয়ে তোমার কি হবে,
রিয়াকশনটা প্রসিড করবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা কি বলেছিলাম, দেখো এখানে ইলেকট্রন ডেনসিটি কোথায় বেশি, অর্থ পজিশনে, এই হচ্ছে অর্থ পজিশন আর একটা হচ্ছে প্যারা পজিশন। তাহলে অর্থ প্যারা পজিশন দিয়ে তোমার রিয়াকশনটা ফ্যাসাইল হবে, মেটা পজিশন দিয়ে সে এখানে রিয়াকশন হবে না, ঠিক আছে। তাহলে এইটাই তোমাকে বলতে হতো যে যদি তোমার ইফ, তাহলে এখানে কি লিখবো আমরা, if electron donating group is present, if electron donating group is present, then reaction proceeds through ortho and para position, ঠিক আছে। দেখো এখানে কি বলা হচ্ছে, বেসিক্যালি তোমার এক্সটা হচ্ছে তোমার কি, এক্স ইজ ইকুয়াল টু হ্যালোজেন, ঠিক আছে। এক্সটা তোমার কি, এক্সটা হচ্ছে তোমার হ্যালোজেন, ঠিক আছে। তাহলে হ্যালোজেনের স্যার কি আছে, একটা হচ্ছে প্লাস আর এফেক্ট আছে আর একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট আছে। এবং আমি জিওসির লেকচারেতে বলেছিলাম এখানে কি হয়, প্লাস আর গ্রেটার দেন তোমার মাইনাস আই হয়, ঠিক আছে। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। স্যার এখানে কি হচ্ছে, এখানেও তোমার তাহলে অর্থ, তাহলে যেহেতু এটা দেখো হ্যালোজেনের কি আছে, ইলেকট্রন ডেনসিটি আছে, ঠিক আছে, ইলেকট্রন পেয়ার আছে, তাহলে ডোনেট করবে, তাহলে অর্থ আর প্যারা পজিশন দিয়ে রিয়াকশনটা হওয়া প্রেফার করবে। সিলেক্টিভলি কোথা দিয়ে রিয়াকশনটা হবে সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। তাহলে এখানেও তোমার কি আছে স্যার, প্লাস আর এফেক্ট আছে, এখানেও স্যার কি আছে, প্লাস আর এফেক্ট আছে, এখানে স্যার কি আছে, মাইনাস আই এফেক্ট আছে, এখানেও স্যার কি আছে, মাইনাস আই এফেক্ট আছে। এবার ইন্ডাকটিভ এফেক্ট বেসিক্যালি কি, তোমার ডিসটেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট, যত ডিসটেন্স বাড়বে তত কি হবে, ইন্ডাকটিভ এফেক্টটা গ্র্যাজুয়ালি কমবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্যারা পজিশনেতে অনেকটা কি, প্যারা পজিশন এখানের থেকে এই এক্সটা যে কার্বন অ্যাটাচ হয়ে আছে সেখান থেকে প্যারা পজিশনটা অনেকটা দূর, দুটো কার্বন পড়ে আছে। আর এখানে তোমার এই যে কার্বনটা, সেই কার্বনটাই তোমার কি মানে অর্থ পজিশনটা সেটা হচ্ছে একদম কাছাকাছি আছে, তাই না। সো দ্যাটস ওয়াই এখানে মাইনাস আইটা কি হবে, তোমার মাইনাস আইটা এখানে হয়ে যাচ্ছে বেসিক্যালি স্ট্রং, ঠিক আছে। আর এখানে মাইনাস আইটা হয়ে যাচ্ছে উইক, ঠিক আছে। আমরা প্লাস আর দিয়ে কম্পারিজনে যেতে পারবো না, কেন, কারণ প্লাস আর দুটো জায়গাতেই সেম রেজোন্যান্স, তোমার যত দূর পর্যন্তই যাক না কেন রেজোন্যান্স কিন্তু তোমার হবে, বাট ইন্ডাকটিভ এফেক্টে কিন্তু খাটবে না, ঠিক আছে। সো ইন্ডাকটিভ এফেক্টের রেসপেক্টে আমরা এখানে বলছি কি এটা স্ট্রং এটা উইক, এবং মাইনাস আই যেখানে স্ট্রং সেখানে কি হচ্ছে, ইলেকট্রন ডেনসিটি বেসিক্যালি কম, আর এখানে আপনার প্যারা পজিশনেতে স্যার মাইনাস আইটা উইক, সো এখানে ইলেকট্রন ডেনসিটি তোমার হাই, যার জন্য তোমার এখানে কি হয়, প্যারা প্রোডাক্টটা মেজর হয়। তাহলে হ্যালোজেন যদি থাকে তাহলে স্যার কি হয়, প্যারাটা কি হয়, প্যারাটা মেজর হয়, ঠিক আছে, প্যারাটা তোমার মেজর হয়, আর অর্থটা তোমার কি হয়, অর্থটা তোমার যেটা হয় সেটা হচ্ছে মাইনর হয়, বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে দেখো এক্স মাইনাস, মানে হ্যালোজেনের উপর তোমার নেগেটিভ চার্জ, তাহলে স্যার কি হবে, তাহলে স্যার এখানে কি আছে, এটার বেসিক্যালি প্লাস আই হয়ে যায়, প্লাস আই এফেক্ট আছে আর প্লাস আর এফেক্ট আছে, এখানেও সিমিলারলি তোমার কি আছে, প্লাস আই এফেক্ট আছে, প্লাস আর এফেক্ট আছে, ঠিক আছে। এবং যেহেতু নেগেটিভ চার্জ তাহলে কি হচ্ছে, ডোনেটিং গ্রুপ, তাহলে প্লাস আই প্লাস আর, প্লাস আই প্লাস আর, বাট এখানে যে প্লাস আইটা সেটা তোমার স্ট্রং, সো দ্যাটস ওয়াই এটা তো প্লাস আই এফেক্ট, তাহলে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করছে কোথায়, এই কার্বনটায়, তাহলে পার্টিকুলারলি এখানে অর্থটা কি হয়ে যাবে, অর্থটা হয়ে যাবে তোমার মেজর, অর্থ প্রোডাক্টটা হয়ে যাবে মেজর, প্যারা প্রোডাক্টটা হয়ে যাবে তোমার বেসিক্যালি মাইনর, বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে তোমার আর, আর মানে হচ্ছে স্যার যে কোনো অ্যালকাইল গ্রুপ আছে, মিথাইল হতে পারে, ইথাইল, আমি এখানে সিলেক্টিভলি তোমার মিথাইল ইথাইল নিয়েছি, এখানেও আমি আরই দেখিয়েছি, কিন্তু এখানে আইসোপ্রোপাইল, টারশিয়ারি বিউটাইল গ্রুপ আমি ওখানে দেখিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে মিথাইল ইথাইলের ক্ষেত্রে স্যার কি হবে, দেখো মিথাইল ইথাইল যখন তোমার থাকে তো ফার্স্ট অফ অল তুমি বোঝো এখানে কি আছে স্যার, প্লাস আই আছে, প্লাস এইচ আছে, ঠিক আছে, প্লাস এইচ আছে, এখানে স্যার কি আছে, প্লাস আই আছে আপনার, প্লাস এইচ আছে, ঠিক আছে। প্লাস এইচ তো সব জায়গাতেই সেম হবে, বাট এখানে অর্থ পজিশনে প্লাস আইটা স্ট্রং, ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা, অর্থ পজিশনে স্যার প্লাস আইটা স্ট্রং, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই তুমি এখানে কি বলতে পারো, এখানে যে অর্থ প্রোডাক্ট হবে সেটা স্যার মেজর হবে, আর এখানে যে প্যারা প্রোডাক্ট হবে সেটা স্যার মাইনর হবে, একদম ঠিক। কেন হলো জানো, এখানে এই যে মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ এর অতটা ভলিউম নয়, মানে বাল্কনেস অতটা নেই, সেই বাল্কনেস না থাকার কারণে কি হচ্ছে, এখানে অর্থ পজিশনে যদি কোনো তোমার একটা গ্রুপ ইনকর্পোরেট করে লাইক মিথাইল এন্ড ইথাইল, তাহলে কি হবে, অতটা অ্যামাউন্টে স্টেরিক হিন্ড্রেন্স হবে না। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স যদি না হয় তাহলে অর্থ প্রোডাক্টটাই তোমার মেজর হিসেবে কিন্তু আমি পাবো কম্পেয়ার টু মাইনর প্রোডাক্ট যেটা কিনা তোমার প্যারা প্রোডাক্ট, ঠিক আছে। কিন্তু এখানে ক্ষেত্রে তোমাকে কি বলা হচ্ছে, দেখো বড় বড় গ্রুপ নিয়েছি, আইসোপ্রোপাইল, টারশিয়ারি বিউটাইল, এগুলো সব বড় বড় গ্রুপ, তাহলে স্যার এখানে প্লাস আই প্লাস এইচ আছে, এখানেও স্যার প্লাস আই প্লাস এইচই আছে, তাহলে স্যার অর্থ পজিশন দিয়ে রিঅ্যাকশনটা হওয়ার কথা, বাট হবে না, কেন, কারণ সেকেন্ডারি একটা তোমার প্রবলেম চলে আসছে, সেই প্রবলেমটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে স্যার স্টেরিক হিন্ড্রেন্স, ঠিক আছে। তাহলে ডিউ টু অ্যাভয়েড দিস স্টেরিক হিন্ড্রেন্স, ঠিক আছে, রিঅ্যাকশন কোথা দিয়ে হয়, তোমার এই প্যারা পজিশন দিয়ে, তাহলে এখানে প্যারা প্রোডাক্টটা তোমার কি হয়ে যাবে বলো, প্যারা প্রোডাক্টটা হয়ে যাবে তোমার মেজর, অর্থ প্রোডাক্টটা হয়ে যাবে তোমার বেসিক্যালি মাইনর, ঠিক আছে, বোঝাতে পেরেছি। তাহলে এটা মাইনর ওটা মেজর, ঠিক আছে। তাহলে কোথায় মেজর মাইনর হবে এবং কোথা দিয়ে আলটিমেটলি রিঅ্যাকশনটা প্রসিড করবে সেটা টোটালি ডিপেন্ড হয়ে আছে সেই গ্রুপসগুলোর উপর, স্যার গ্রুপসগুলো আসলে কি, ঠিক আছে। দেখো আরেকটা যেটা আমাদের বলার বাকি ছিল সেটা হচ্ছে যে ইলেকট্রন যদি স্যার উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে তার ক্ষেত্রে আপনি কি বলেছিলেন, মেটা পজিশন দিয়ে ইনকর্পোরেট হয়, কেন স্যার হয় সেটা একটু বলে দিন।
দেখো এই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি তোমার এই কার্বনটার উপর এসেছে, তাহলে স্যার কি হবে বেসিক্যালি নেগেটিভ চার্জ ওখানে ডেভেলপ হবে, ঠিক আছে, যেটা কিনা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দ্বারা স্টেবিলাইজড, ঠিক আছে। এই হচ্ছে নেগেটিভ চার্জ, এই হচ্ছে স্যার পজিটিভ চার্জ, ঠিক আছে, এই হচ্ছে স্যার আপনার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, এবার স্যার কি হচ্ছে, ঠিক আছে, এবার স্যার কি হচ্ছে দেখো এখানে তোমার কি বলা হচ্ছে, ধরো এটাকে আমি কি বললাম, এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটাকে সি ডাবল বন্ড ও এই আমি আর বলে দিলাম, ঠিক আছে। তাহলে এই নেগেটিভ চার্জটা তোমার কি হয়েছে, এটা কি হয়েছে বেসিক্যালি, এটা তোমার মানে উইথড্র হয়ে গেছে আর কি, নেগেটিভ চার্জটা স্টেবিলাইজড হয়ে গেছে, ঠিক আছে, বোঝাতে পারছি কি আমি, ডাবল বন্ড কার্বন, এখানে হচ্ছে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, আর এখানে হচ্ছে স্যার আপনার আর, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে দেখো এখানে পজিটিভ চার্জ ডেভেলপ হয়েছিল আর এখানে তোমার এরকম গ্রুপ, ঠিক আছে। তারপর কি বলা আছে, এই পাই বন্ড ইলেকট্রন ডেন্সিটি তোমার এখানে চলে এলো, খুব ভালো কথা স্যার, পাই বন্ড ইলেকট্রন ডেন্সিটি এখানে আমার ডেভেলপ হয়েছে। তারপর হচ্ছে ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, আর এই হচ্ছে তোমার আর, ঠিক আছে, আর এরকম, ঠিক আছে। এখানে স্যার পজিটিভ চার্জটা স্যার আপনার এখানে ডেভেলপ হয়েছে, আর তোমার ডাবল বন্ডটা এখানে, ঠিক আছে। তারপর স্যার এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি তোমার এখানে যখন আসছে তখন কি হচ্ছে দেখো, তখন তোমার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো বলছি আমি, এই হচ্ছে তোমার ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, আর এই হচ্ছে তোমার আর, ঠিক আছে। এখানে স্যার ডেভেলপ হয়েছে এই পাই বন্ড ইলেকট্রন ডেন্সিটি, পজিটিভ চার্জ আপনার এখানে, ঠিক আছে, আর যেমন ছিল সেরকম ও মাইনাস আবার ডিলোকালাইজ করছে, এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি তোমার এখানে চলে আসছে, তাহলে এটা স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। এটা পার্টিকুলারলি কোনো গ্রুপ না নিলে বোঝানোটা চাপ, সো দ্যাটস ওয়াই আমি গ্রুপ নিয়ে ডাকলাম সি ডবল বন্ড ও আর, ঠিক আছে। আর এখানে তোমার কি হচ্ছে, যেমন পাই বন্ড ইলেকট্রন ডেন্সিটি ছিল সেগুলো তোমার অ্যাজ ইট ইজ ডেভেলপ হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমার এখানে যেটা বলার সেটা হচ্ছে দেখো পজিটিভ চার্জগুলো কোথায় ডেভেলপ হয়েছে, এই হচ্ছে স্যার অর্থ, এই হচ্ছে স্যার মানে এই হচ্ছে স্যার অর্থ, এই হচ্ছে স্যার প্যারা, ঠিক আছে। তার মানে আর এখানে অর্থ, তার মানে শুধুমাত্র কোথায় ডেভেলপ হয়েছে তোমার অর্থ প্যারা পজিশনে, এই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে। আর তোমার ডেল্টা যে পজিটিভ চার্জ সেটা কোথায়, ডেল্টা পজিটিভ চার্জ, ডেল্টা পজিটিভ চার্জ, ডেল্টা পজিটিভ চার্জ। তার মানে তুমি কি বলতে পারো, দেখো বেনজিন রিং নর্মালি তোমার কিসের মতো বিহেভ করছিল, ডোনেটিং গ্রুপের মতো বিহেভ করছিল, তার মানে সে নিউক্লিওফাইলের মতো বিহেভ করছিল আলটিমেটলি। তাহলে বেনজিন যদি তোমার নিউক্লিওফাইলের মতো বিহেভ করে তাহলে কোন কার্বনের উপর তোমার ইলেকট্রন ডেন্সিটি হাই, দেখো ডেল্টা পজিটিভ ডেল্টা পজিটিভ ডেল্টা পজিটিভ, তাহলে এই কার্বনগুলো স্যার ডেল্টা নেগেটিভ, তাহলে এখানের থেকে এই যে ডেল্টা পজিটিভ কার্বনের থেকে, তার থেকে তো এই যে দুটো কার্বন আছে সেই দুটো কার্বনে তোমার ইলেকট্রন রিচনেসটা অনেকটাই বেশি, যার জন্য তুমি কি বলতে পারো, স্যার আজকে আমার রিয়াকশনটা কোথা দিয়ে প্রসিড করবে, এই আপনার মেটা, আর এই হচ্ছে স্যার মেটা, আপনার রিয়াকশনটা কোথা দিয়ে প্রসিড করবে স্যার, মেটা পজিশন দিয়ে রিয়াকশনটা আপনার প্রসিড করবে। ওকে, তাহলে দেখো আমি পুরোটাকে কি করছি, সামারাইজ করে দিচ্ছি একবার, ঠিক আছে। এখানে তাহলে স্যার যদি ফেনল থাকে তাহলে তার ক্ষেত্রে কোথায় হবে, দেখো প্যারা পজিশন, ঠিক আছে। এখানে ওআর এর ক্ষেত্রে প্যারা পজিশন, এনএইচআর এর ক্ষেত্রে স্যার প্যারা পজিশন, এনআর2 এর ক্ষেত্রে প্যারা পজিশন, এনএইচ2 এর ক্ষেত্রে প্যারা পজিশন, ঠিক আছে। ও মাইনাসের ক্ষেত্রে তোমার কি হয়, এই হচ্ছে স্যার অর্থ পজিশন, এনএইচ মাইনাসের ক্ষেত্রে স্যার অর্থ পজিশন, মিথাইল আর ইথাইলের ক্ষেত্রে পার্টিকুলারলি আপনার অর্থ পজিশনেতেই হবে। আইসোপ্রোপাইল টারশারি বিউটাইলের ক্ষেত্রে কি হয়ে যাবে, প্যারা পজিশন, ঠিক আছে। সাইনাইডের ক্ষেত্রে স্যার মেটা পজিশন, NO2 এর ক্ষেত্রে মেটা পজিশন, COCH3 এর ক্ষেত্রে মেটা পজিশন, CH3 এর ক্ষেত্রে মেটা পজিশন, NR3+ এর ক্ষেত্রে মেটা পজিশন, এস্টারের ক্ষেত্রে মেটা, অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে মেটা, অ্যাসিডের ক্ষেত্রে মেটা, অ্যালডিহাইডের ক্ষেত্রেও তোমার মেটা, ঠিক আছে। সো এটাকে তুমি কি করবে একবার, ঠিক আছে, জাস্ট এরম লিখে নিয়ে কি করবে, দেওয়ালে একবার সাটিয়ে দেবে, বা তুমি যে লজিক্সগুলো বললাম সেগুলো মনে রাখলেই অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। সো নেক্সট লেকচার এবার যেটা যাবে সেটা হচ্ছে এর এক্সাম্পলসগুলো, ঠিক আছে, প্রচুর এক্সাম্পলস আছে, ঠিক আছে, প্রায় 2টো ক্লাস ধরেই তোমার এক্সাম্পলস চলবে, ঠিক আছে। সো আমরা এক্সাম্পলসগুলো করে আর যে রিয়াকশনসগুলো বাকি আছে সেগুলো আমরা করে অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশন শেষ করে দেবো, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।